আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ। তাফসীর ফাতহুল মাজিদ। তাফসীর ফাতহুল মাজিদ সরল বঙ্গানুবাদ এবং সংক্ষিপ্ত নির্ভরযোগ্য তাফসীর, দ্বিতীয় খণ্ড, সূরা ইউনুস থেকে সূরা ফাতির। তত্ত্বাবধানে আবু আবদুল্লাহ মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী, ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন, ঢাকা, বাংলাদেশ। IERF, ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন। আচ্ছা, সেকেন্ড পার্ট, পরিচিতি। সম্পাদনা পরিষদ, সার্বিক তত্ত্বাবধানে শেখ আবু আবদুল্লাহ মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী। ভূমিকা তাফসীর ফাতহুল মাজিদ, সূরা ইউনুস 10 নম্বর সূরা, পৃষ্ঠা নাম্বার কত সরাসরি সূরা 18 নম্বর সূরা আল কাহাফ, সূরা আল কাহাফ। তিনশো 71 পৃষ্ঠা, বনী ইসরাইল, সূরা কাহাফ চলে আসছে প্রায়। তো এই তো أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. সূরা আল কাহাফ, সূরাতুল কাহাফ 18 নম্বর সূরা, মাক্কিয়া, আয়াত 110। 18 নম্বর সূরা, সূরা আল কাহাফ, আয়াত 110, মাক্কি, পারা 15, 378 পৃষ্ঠা, মাক্কি, 110 আয়াত। সূরা আল কাহাফ 18 নম্বর সূরা, 378 নম্বর পৃষ্ঠা, 378 নম্বর পৃষ্ঠা, 378 নম্বর পৃষ্ঠা। সূরা আল কাহাফ 18 নম্বর সূরা, পারা নম্বর 15। নামকরণ। আল কাহাফ শব্দের অর্থ গুহা। অত্র সূরাতে বনী ইসরাইলের গুহা বাসিন্দা তথা আসহাবুল কাহাফ সম্পর্কে আলোচনা করা হয়েছে, ফলে একে সূরাতুল কাহাফ নামে নামকরণ করা হয়েছে। ফজিলত। সূরা কাহাফ তেলাওয়াত করলে বাড়িতে শান্তি ও বরকত নাজিল হয়। একজন সাহাবী এই সূরাটি পাঠ করতে শুরু করেন। তার বাড়িতে একটি জন্তু ছিল, তা লাফাতে শুরু করে। সাহাবী গভীরভাবে দৃষ্টিপাত করে সামিয়ানার মতো একখণ্ড মেঘ দেখতে পান, যা তার উপর ছায়া করেছে। তিনি এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বর্ণনা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি এটা পাঠ করতে থাকতে। এটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই সাকিনা বা প্রশান্তি যা কোরআন পাঠের সময় অবতীর্ণ হয়ে থাকে। সহিহ মুসলিম হাদিস 1893। এ সূরার প্রথম ও শেষ 10 আয়াতের ফজিলতের ব্যাপারে হাদিসগুলো এভাবে বর্ণিত হয়েছে। যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10টি আয়াত মুখস্থ করবে, সে ব্যক্তি দাজ্জালের ফিতনা থেকে সুরক্ষিত থাকবে। নাসাই হাদিস 8024। তিরমিজি হাদিস 2886। সহিহ। যে ব্যক্তি দাজ্জালের ফিতনা থেকে যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10টি আয়াত মুখস্থ করবে, সেই ব্যক্তি দাজ্জালের ফিতনা থেকে সুরক্ষিত থাকবে। নাসাইর 8024 নম্বর হাদিস, তিরমিজির 2886 নম্বর হাদিস, 2886 নম্বর হাদিস। সহিহ। সহিহ হাদিসের তাহকিক সহিহ। সহিহ মুসলিমের শেষ 10টি আয়াত মুখস্থের এ ফজিলত বর্ণনা এসেছে। সহিহ মুসলিমে এই শেষ 10টি আয়াত মুখস্থের এ ফজিলত বর্ণনা এসেছে। হাদিস নং 809। যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ পড়বে, তার জন্য আগামী জুমা পর্যন্ত একটি বিশেষ জ্যোতি আলোকিত হয়ে থাকবে। সুবহানাল্লাহ। সহিহুল জামে হাদিস নাম্বার 6470। শানে নুজুল।
কুরাইশরা নাজার ইবনু হারিস ও উকবা বিন মুইতকে মদিনার ইয়াহুদি আলেমদের নিকট পাঠিয়ে দেয় এবং তাদেরকে বলে, তোমরা তাদের কাছে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা সম্পর্কে তুলে ধরবে, কারণ ইয়াহুদি আলেমদের কাছে পূর্ববর্তী নবীদের সম্পর্কে জ্ঞান ছিল, তাই তারা সত্য মিথ্যা বলতে পারবে। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তাদের মতামত কী তা তাদেরকে জিজ্ঞেস করবে। এই দুজন তখন মদিনার ইয়াহুদি আলেমদের সাথে সাক্ষাৎ করে এবং তাদের সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে তাদের সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা সম্পর্কে সব কিছু তুলে ধরে। তারা এদেরকে বলে, দেখো আমরা তোমাদেরকে একটা মীমাংসার কথা বলছি। তোমরা ফিরে গিয়ে মুহাম্মদকে 3টি প্রশ্ন করবে। যদি তিনি উত্তর দিতে পারেন তবে তিনি সত্য নবী, এতে কোনো সন্দেহ নেই। আর যদি উত্তর দিতে না পারেন তবে তার মিথ্যাবাদী হওয়া সম্পর্কে কোনো সন্দেহ নেই। তখন তোমরা তার ব্যাপারে যা ইচ্ছা তাই করতে পারবে। তোমরা তাকে জিজ্ঞেস করবে, 1. পূর্বযুগে যে যুবকেরা বেরিয়ে গিয়েছিল তাদের ঘটনা কি, কেননা এটা অত্যন্ত বিস্ময়কর ঘটনা। 2. তাকে ওই ব্যক্তির অবস্থা জিজ্ঞেস করবে যিনি সমস্ত পৃথিবী ভ্রমণ করেছিলেন। তিনি পূর্ব প্রান্ত হতে পশ্চিম প্রান্ত পর্যন্ত ঘুরে এসেছিলেন। 3. তাকে তোমরা রূহের অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করবে। যদি তিনি এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারেন তবে তোমরা তাকে নবী বলে স্বীকার করে নিয়ে তার অনুসরণ করবে। আর যদি উত্তর দিতে না পারেন তবে জানবে যে তিনি মিথ্যাবাদী। সুতরাং যা ইচ্ছা তাই করবে। এরা দুজন মক্কায় ফিরে গিয়ে কুরাইশদেরকে বলে, শেষ ফয়সালার কথা ইয়াহুদি আলেমগণ বলে দিয়েছেন, সুতরাং চলো আমরা তাকে প্রশ্নগুলি করি। অতঃপর তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আগমন করে এবং তাকে ওই 3টি প্রশ্ন করে। তিনি তাদেরকে বললেন, তোমরা আগামী দিন এসো, আমি তোমাদেরকে এই প্রশ্নগুলোর উত্তর দেব। কিন্তু তিনি ইনশাআল্লাহ বলতে ভুলে যান। এরপর 15 দিন অতিবাহিত হয়ে যায়, কিন্তু তার কাছে না কোনো ওয়াহি আসে, না আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে এই প্রশ্নগুলোর উত্তর জানিয়ে দেওয়া হয়। এর ফলে মক্কাবাসী ক্ষুব্ধ হয় এবং পরস্পরে বলাবলি করে, দেখো কালকের ওয়াদা ছিল আর আজ 15 দিন কেটে গেল, তবুও সে জবাব দিতে পারল না। এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিগুণ দুঃখে জর্জরিত হতে লাগলেন। একদিকে কুরাইশদেরকে জবাব দিতে না পারায় তাদের কথা শুনতে হচ্ছে, অন্যদিকে ওয়াহি আসা বন্ধ হয়েছে। এরপর জিবরিল আলাইহিস সালাম আগমন করেন এবং সূরা কাহাফ অবতীর্ণ হয়। এতে ইনশাআল্লাহ তাআলা না বলাই তাকে ধমকানো হয়। ওই যুবকদের ঘটনা বর্ণনা করা হয়, ওই ভ্রমণকারীর বর্ণনা দেওয়া হয় এবং রূহের ব্যাপারে জবাব দেওয়া হয়। তাফসীর তবারি 15 খণ্ড 127 থেকে 128, ইবনু কাসির খণ্ড 5 পৃষ্ঠা 142। এখানে ধমকানো হয় না বলে জানানো হয় বললে কি হইতো, জায়গা যারা বেশি সম্মান করতে দেখায়, মাজার পূজারি, বেরবি, ভণ্ডামি, ধমকানো হয়। আল্লাহ তো ধমকাইতে পারেন, এটা আল্লাহর হক, আল্লাহ রাসূলের সাথে সম্পর্ক সেই রকম। সূরা কাহাফ একটি গুরুত্বপূর্ণ সূরাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা প্রদান, তারপর আসহাবে কাহাফ এর বর্ণনা, অতঃপর 2টি বাগানের মালিকের দৃষ্টান্ত, তারপর দুনিয়ার উপমা এবং সবশেষে জুলকারনাইন ও ইয়াজুজ মাজুজের ঘটনা তুলে ধরা হয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নামে শুরু করছি, যিনি পরম করুণাময় ও অতি দয়ালু। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর, যিনি তার বান্দার প্রতি এই কিতাব অবতীর্ণ করেছেন এবং তাতে তিনি বক্রতা রাখেননি।
قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا একে করেছেন সুপ্রতিষ্ঠিত তার কঠিন শাস্তি সম্পর্কে সতর্ক করার জন্য আর মুমিনগণ যারা সৎকর্ম করে তাদেরকে সুসংবাদ দেওয়ার জন্য যে তাদের জন্য আছে উত্তম পুরস্কার মাকিসিনা ফীহি আবাদা যাতে তারা থাকবে চিরস্থায়ী ওয়া ইউনযিরাল্লাযীনা ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা এবং সতর্ক করার জন্য তাদেরকে যারা বলে যে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন মা লাহুম বিহি মিন ইলমি ওয়ালা লিআবাইহিম কাবুরাত কালিমাতান তাখরুজু মিন আফওয়াহিহিম ইয়াকুলুনা ইল্লা কাযিবা ما لهم به من علم ولا لآبائهم كبرت كلمة تخرج من أفواههم إن يقولون إلا كذبا এই বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই এবং তাদের পিতৃপুরুষদেরও ছিল না তাদের মুখনিসৃত বাক্য কি সাংঘাতিক তারা কেবল মিথ্যাই বলে 1 থেকে 5 আয়াতের তাফসীর সূরা শুরু করলেন আল্লাহ তাআলা নিজের প্রশংসা করার মাধ্যমে আল্লাহ তাআলা যে কোনো বিষয় শুরু বা শেষ করার ক্ষেত্রে নিজের প্রশংসা করেন মূলত এর মাধ্যমে বান্দাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে যে কোনো ভালো কাজের শুরু শেষ সহ সর্বাবস্থায় আল্লাহ তাআলার প্রশংসা করতে হয় এই সূরাটি হলো সে 5টি সূরার অন্তর্ভুক্ত সূরা ফাতিহা আনাম সাবা ও ফাতির যে 5টি সূরা আলহামদুলিল্লাহ দ্বারা শুরু করা হয়েছে আল্লাহ তাআলা তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতি কিতাব তথা কোরআন নাজিল করে যেমন ভালো কাজ করেছেন তেমনি তা দ্বারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সকল মানুষকে অনুগ্রহ করেছেন সুতরাং তিনি প্রশংসার পাত্র পারা 15 380 পৃষ্ঠা সূরা আল কাহাফ 18 নম্বর সূরা 380 নম্বর পৃষ্ঠা পারা 15 380 নম্বর পৃষ্ঠা এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা আবদ বা দাস বললেন যেমন সূরা বনী ইসরাঈলে বলেছেন সুতরাং আল্লাহ তাআলার আবদ বা দাস হওয়া একটি মহৎ ও বড় গুণ ইওয়াজা শব্দের অর্থ বক্রতা ত্রুটি অর্থাৎ শাব্দিক ও আর্থিক কোনো ব্যর্থতা নেই পূর্ববর্তীদের সকল সংবাদ সত্য বিধিবিধানগুলোর ত্রুটি বিচ্যুতি থেকে মুক্ত হালাল হারাম ভালো মন্দ কী কাজ করলে জান্নাতে যাওয়া যাবে এবং জাহান্নাম থেকে বাঁচা যাবে কোনটি হেদায়েতের পথ কোনটি ভ্রষ্টতার পথ ইত্যাদি প্রতিটি দিক যথাযথভাবে তুলে ধরেছেন আল্লাহ তাআলার বাণী কুরআনান আরবিয়ান গায়রা যী আইওয়াজিন লাআল্লাহুম তাত্তাকুন এই কোরআন আরবি ভাষায় এতে বিন্দুমাত্র বক্রতা নেই যাতে তারা সাবধানতা অবলম্বন করে সূরা জুমার 39 নম্বর সূরা 28 নম্বর আয়াত মুস্তাকিমা লা মিলা ফীহি ওয়ালা যিগ কাইয়িমা আরবি ইবারত যে জবর ছাড়া ত্রুটি হইতে পারে নাই পড়ি অর্থাৎ এই কোরআন সুপ্রতিষ্ঠিত কোনো বক্রতা ও বিচ্যুতি নেই এটি সঠিক পথ প্রদর্শন করে আল্লাহ তাআলা বলেন ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম নিশ্চয়ই কোরআন দিশা দান করে সে পথের দিকে যা সুদৃঢ় সূরা ইসরা 17 নম্বর সূরা 9 নম্বর আয়াত সুতরাং যারা কাফির মুশরিক তাদেরকে কোরআন কঠিন শাস্তির ভীতি প্রদর্শন করে আর সৎকর্মপরায়ণ মুমিন মুত্তাকিদেরকে উত্তম পুরস্কারের সুসংবাদ দিয়ে থাকে এটা হলো কোরআনের অন্যতম একটি মূলনীতি যেখানে কাফিরদের কথা উল্লেখ থাকবে সেখানে মুমিনদের কথাও উল্লেখ থাকবে যেখানে জাহান্নামের বর্ণনা থাকবে সেখানে জান্নাতের কথাও থাকবে এবং যেখানে ভীতি প্রদর্শন থাকবে সেখানে সুসংবাদও থাকবে বাসান শাদীদা
কঠিন শাস্তি, এতে দুনিয়া ও আখিরাত উভয় জগতের শাস্তি শামিল। আজরান হাসানা, এতে আল্লাহ তাআলা সন্তুষ্টি ও জান্নাত লাভসহ সকল সফলতা অন্তর্ভুক্ত। তাই পরের আয়াতে বলা হয়েছে তারা সেখানে তথা জান্নাতে সর্বদা থাকবে, সেখান থেকে কখনো বের করে দেওয়া হবে না। এবং এতে আরও সতর্ক করা হয়েছে ওই সমস্ত লোকদেরকে যারা কোনো প্রকার দলিল প্রমাণ ছাড়াই বলে যে আল্লাহ তাআলার সন্তান রয়েছে। এটা আল্লাহ তাআলার সাথে অংশী স্থাপন করে তার উপর অপবাদ দেওয়া। যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর এরূপ অপবাদ দেয়, আল্লাহ তার এই গুনাহ ক্ষমা করবেন না, এর জন্য কঠিন শাস্তি ভোগ করতে হবে। কারণ আল্লাহ তাআলা সর্বপ্রকার শরীক, স্ত্রী, পুত্র, ওয়ালি ইত্যাদি গ্রহণ করা থেকে মুক্ত। যেরূপ সূরা ইসরার শেষ আয়াতে বলা হয়েছে, যে ব্যক্তি জেনে শুনে আল্লাহ তাআলার সাথে এই ধরনের শরীক স্থাপন করবে তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে এবং সে চিরকাল জাহান্নামে অবস্থান করবে। আল্লাহ তাআলার বাণী, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। কেউ আল্লাহর সাথে শরীক করলে আল্লাহ তার জন্য জান্নাত অবশ্যই হারাম করবেন এবং তার আবাস জাহান্নাম। জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই। সূরা মাইদা 5 নম্বর সূরা 72 নম্বর আয়াত। মূলত যারা আল্লাহ তাআলার সাথে শিরক করে তাদেরকে এ ব্যাপারে সঠিক জ্ঞান দেই। তাদের এ ব্যাপারে সঠিক জ্ঞান নেই। যদি সঠিক জ্ঞান থাকতো তাহলে কখনো শিরক করতো না, কারণ আল্লাহ তাআলা কোথাও শিরক করার নির্দেশ দেন নাই এবং শিরক করার নির্দেশ দিয়ে কোনো কিতাব ও রাসূল প্রেরণ করেননি। এবং তারা যে তাদের বাপদাদার দোহাই দিয়ে বলে আমরা আমাদের বাপদাদাদেরকে এরূপ শিরক করতে পেয়েছি, তাদের বাপদাদারও সঠিক জ্ঞান ছিল না। যেমন আল্লাহ তাআলা বলেন, وإذا قيل لهم تعالوا إلى ما أنزل الله وإلى الرسول قالوا حسبنا ما وجدنا عليه آباءنا أولو كان آباؤهم لا يعلمون شيئا ولا يهتدون। যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা অবতীর্ণ করেছেন তার দিকে ও রাসূলের দিকে আসো, তারা বলে আমরা আমাদের পূর্ববর্তীদেরকে যাতে পেয়েছি তাই আমাদের জন্য যথেষ্ট, যদিও তাদের পূর্বপুরুষগণ কিছুই জানত না এবং সৎপথ প্রাপ্তও ছিল না, তবুও কি তাদের অনুসরণ করবে? সূরা মাইদা 5 নম্বর সূরা 104 নম্বর আয়াত। অর্থাৎ আল্লাহ তাআলার পুত্র রয়েছে, তাদের এই কথা কতই না জঘন্য কথা। একথা সূরা ইসরা 40 নং আয়াতেও বলা হয়েছে। তাদের এসব কথা শুনে আকাশ ভেঙে জমিন ফেটে চৌচির হয়ে যাওয়ার উপক্রম হয়ে যায়। সুতরাং আল্লাহ তাআলার সাথে শিরক হয় এমন সকল প্রকার কথা ও কাজ থেকে বিরত থাকতে হবে, কেননা শিরক সবচেয়ে বড় জুলুম, আর যারা শিরক করে তারা সবচেয়ে বড় জালিম। আয়াত হতে শিক্ষণীয় বিষয়, সর্বাবস্থায় আল্লাহ তাআলার প্রশংসা করা উচিত, কেননা তার অনুগ্রহ ব্যতীত এক মুহূর্ত চলা সম্ভব নয়। 2. কোরআন দ্ব্যর্থহীন ভাষায় সঠিক পথের দিশারি, এতে কোনো প্রকার বক্রতা নেই। 3. আল্লাহ তাআলার কোনো শরিক নেই, তিনি একক ও অদ্বিতীয়। 4. কোনো অন্যায় কাজে বড়দের অনুসরণ করা যাবে না। 5. আল্লাহ তাআলার বান্দা হওয়া অনেক মর্যাদার বিষয়। তাইলে শেষ 1 থেকে 5 নং আয়াতের তাফসীর কমপ্লিট শেষ। 381 পৃষ্ঠা শেষ। 382 পৃষ্ঠা সূরা আল কাহাফ 18 নম্বর সূরা 12 নম্বর 15। 382 নম্বর পৃষ্ঠা। أعوذ بالله من الشيطان الرجيم فلعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا إنا جعلنا ما على العرض زينة لها لنبلوهم أيهم أحسن عملا وإنا لجاعلون ما عليها صعيدا جرزا
وإنا لجاعلون ما عليها صعيدا جرزا 6 নম্বর আয়াতের অনুবাদ। তারা এই হাদিসকে, কোরআনকে বিশ্বাস না করলে সম্ভবত তাদের পিছনে ঘুরে তুমি দুঃখে নিজেকে ধ্বংস করে দেবে। আবার, তারা এই হাদিসকে বিশ্বাস না করলে সম্ভবত তাদের পিছনে ঘুরে তুমি দুঃখে নিজেকে ধ্বংস করে দেবে। 7 নং আয়াতের অনুবাদ। পৃথিবীর উপর যা কিছু আছে আমি সেগুলোকে তার শোভা সৌন্দর্য করেছি মানুষের মধ্যে কর্মের দিক থেকে কে সর্বোত্তম তা পরীক্ষা করে দেখার জন্য। 8 তার উপর যা কিছু আছে তা অবশ্যই আমি উদ্ভিদশূন্য ময়দানে পরিণত করব। 6 থেকে 8 নং আয়াতের তাফসীর। এখানে আল্লাহ তাআলা তার রাসূলকে সান্ত্বনা দিয়ে বলছেন, কাফির মুশরিকরা এ হাদিস তথা কোরআনের প্রতি ঈমান আনে না, তাই বলে দুঃখ দুশ্চিন্তা ও আফসোস করে নিজেকে ধ্বংস করে দিও না। হেদায়েতের মালিক তো আল্লাহ তাআলা। তিনি যাকে হেদায়েত দিয়ে থাকেন তাকে পথভ্রষ্ট করার কেউ নেই, আর যাকে পথভ্রষ্ট করেন তাকে হেদায়েত দেওয়ার কেউ নেই। তোমার কাজ তাবলীগ করা, তা করে যাও। আল্লাহ তাআলা বলেন, ফালা তাযহাব নাফসুকা আলাইহিম হাসারাত, অতএব তুমি তাদের জন্য অনুতাপ করে নিজেকে ধ্বংস করবে না। সূরা ফাতির 35 নম্বর সূরা 8 নম্বর আয়াত। আল্লাহ তাআলার বাণী, লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন, তারা মুমিন হচ্ছে না বলে তুমি হয়তো মনোকষ্টে প্রাণ বিসর্জন করবে। সূরা শুআরা 26 নম্বর সূরা 3 নম্বর আয়াত। সুতরাং তাদের ব্যাপারে দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনোই প্রয়োজন নেই। যারা সৎ আমল করবে তারা তাদের নিজেদের কল্যাণের জন্যই করবে, আর যারা মন্দ আমল করবে তারাও তাদের নিজেদের অকল্যাণের জন্যই করবে, এবং তারা যা করবে তাই তথাই প্রাপ্ত হবে। জিনাতাল্লাহা, অর্থাৎ দুনিয়াতে যা কিছু আছে, গাছপালা, পশু পাখি, ধন সম্পদ, সব কিছু দুনিয়ার সৌন্দর্য ও চাকচিক্যের জন্য। এসব দ্বারা আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। কারা দুনিয়ার সম্পদ ও ভোগবিলাসের মোহে পড়ে আল্লাহ তাআলার দিন থেকে সরে যায়, আর দিন থেকে না সরে উত্তম আমল করে, অতঃপর আল্লাহ তাআলা বলেন যে এই পৃথিবী একসময় ধ্বংস হয়ে যাবে, এর শোভা সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, ভূপৃষ্ঠ গাছপালাহীন সমতল ময়দানে পরিণত হবে, আর আখিরাতে যা আছে তা অবশিষ্ট থাকবে। অতএব মানুষের উচিত এই ধ্বংসশীল দুনিয়ার মোহ পরিত্যাগ করে আল্লাহ তাআলা কি লিখছে এটা তোর। অতএব মানুষের উচিত এই ধ্বংসশীল দুনিয়ার মোহ পরিত্যাগ করে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য উত্তম আমল করা। আয়াত হতে শিক্ষণীয় বিষয়: 1. দুনিয়া পরীক্ষার জায়গা, আর আখিরাত ফলাফলের জায়গা। 2. দুনিয়া একদিন ধ্বংস হয়ে তরুলতাহীন মরুভূমিতে পরিণত হয়ে যাবে। 3. কেউ মন্দ কাজ করলে তাকে সৎ কাজের দিকে আহ্বান করতে হবে। যদি সে ডাকে সাড়া না দেয় তার জন্য তেমন আফসোস বা দুশ্চিন্তা করা যাবে না, যাতে নিজের বড় ধরনের ক্ষতি হয়ে যায়। সূরা আল কাহাফ 383 পৃষ্ঠা, তাফসীর ফাতহুল মাজিদ 383 পৃষ্ঠা, সূরা আল কাহাফ 18 নম্বর সূরা। আম হাসিবাতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আযাবা, তুমি কি মনে করো যে গুহা ও রাকিমের অধিবাসীরা আমার নিদর্শনাবলীর মধ্যে বিস্ময়কর? ইজ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা, যখন যুবকরা গুহায় আশ্রয় নিল তখন তারা বলল, হে আমাদের প্রতিপালক, আপনি নিজ হতে আমাদেরকে অনুগ্রহ দান করুন এবং আমাদের জন্য আমাদের কাজকর্ম সঠিকভাবে পরিচালনার ব্যবস্থা করুন। ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা, অতঃপর আমি তাদেরকে গুহায় কয়েক বৎসর ঘুমন্ত অবস্থায় রাখলাম।
সুম্মা বা'আসনাহুম লিনা'লামা আইয়ুল হিজবাইনি আহসা লিমা লাবিসু আমাদা। পরে আমি তাদেরকে জাগ্রত করলাম জানার জন্য যে দুদলের মধ্যে কোনটি তাদের অবস্থিতিকাল সঠিকভাবে নির্ণয় করতে পারে। নাহনু নাকুসসু আলাইকাল নাবাহুম বিল হাক্কি ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। নাহনু নাকুসসু আলাইকা নাবাহুম বিল হাক্কি ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। আমি তোমার নিকট তাদের বৃত্তান্ত সঠিকভাবে বর্ণনা করছি। তারা ছিল কয়েকজন যুবক, তারা তাদের প্রতিপালকের প্রতি ঈমান এনেছিল এবং আমি তাদের হেদায়েত ঈমান বৃদ্ধি করেছিলাম। ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি লান নাদউ মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইযান শাতাতা। এবং আমি তাদের অন্তর দৃঢ় করে দিলাম। তারা যখন উঠে দাঁড়ালো তখন বলল, আমাদের প্রতিপালক আকাশমণ্ডলী ও পৃথিবীর প্রতিপালক, আমরা কখনোই তার পরিবর্তে অন্য কোনো ইলাহকে আহ্বান করব না। যদি করে বসি তবে তা অতিশয় গর্হিত হবে। হাউলাই কওমুন ইত্তাখাযু মিন দুনিহি আলিহাতা লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিন বাইয়িন ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা। আমাদের এই স্বজাতিগণ তার পরিবর্তে অনেক ইলাহকে গ্রহণ করেছে। এরা এই সমস্ত ইলাহ সম্বন্ধে স্পষ্ট প্রমাণ উপস্থিত করে না কেন? যে আল্লাহ সম্বন্ধে মিথ্যা উদ্ভাবন করে তার অপেক্ষা অধিক জালিম আর কে? وَإِذِ اعْتَزَلْتُمُوهُمْ وَمَا يَعْبُدُونَ إِلَّا اللَّهَ فَأْوُوا إِلَى الْكَهْفِ يَنشُرْ لَكُمْ رَبُّكُمْ مِنْ رَحْمَتِهِ وَيُهَيِّئْ لَكُمْ مِنْ أَمْرِكُمْ مِرْفَقًا। তোমরা যখন বিচ্ছিন্ন হলে তাদের হতে ও তারা আল্লাহর পরিবর্তে যাদের ইবাদত করে তাদের হতে, তাহলে তোমরা গুহায় আশ্রয় গ্রহণ করো। তোমাদের প্রতিপালক তোমাদের জন্য তার দয়া বিস্তার করবেন এবং তিনি তোমাদের জন্য তোমাদের কাজকর্মকে ফলপ্রসূ করার ব্যবস্থা করবেন। ওয়াতারাশ শামসা ইযা তালাআত তাজারু আন কাহফিহিম যাতাল ইয়ামিনি ওয়া ইযা গরাবাত তাকরিদুহুম যাতাশ শিমালি ওয়া হুম ফি ফাজওয়াতিম মিন ذلك من آيات الله من يهده الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا। আর তুমি সূর্যকে দেখবে যখন উদিত হয় তাদের গুহা থেকে ডান দিকে সরে যায় এবং যখন অস্ত যায় তখন তাদেরকে বাম দিকে রেখে এগিয়ে যায়, অথচ তারা সে গুহার প্রশস্ত চত্বরে ছিল। এই সমস্ত আল্লাহর নিদর্শন। আল্লাহ যাকে সৎপথে পরিচালিত করেন সে সৎপথ প্রাপ্ত এবং তিনি যাকে পথভ্রষ্ট করেন তুমি কখনো তার জন্য পথ প্রদর্শনকারী অভিভাবক পাবে না। وتحسبهم أيقاظا وهم رقود ونقلبهم ذات اليمين وذات الشمال وكلبهم باسط ذراعيه بالوسيد لو اطلعت عليهم لوليت منهم فرارا ولملئت منهم رعبا।
তুমি মনে করতে তারা জাগ্রত, কিন্তু তারা ছিল নিদ্রিত। আমি তাদেরকে পার্শ্ব পরিবর্তন করাতাম ডান দিকে ও বাম দিকে, এবং তাদের কুকুর ছিল সম্মুখের পা দুটি গুহাদ্বারে প্রসারিত করে তাকিয়ে। তাদেরকে দেখলে তুমি পিছন দিকে পলায়ন করতে ও তাদের ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়তে। وكذلك بعثناهم ليتساءلوا بينهم قال قائل منهم كم لبثتم قالوا لبثنا يوما أو بعض يوم قالوا ربكم أعلم بما لبثتم فابعثوا أحدكم بورقكم هذه إلى المدينة فلينظر أيها أزكى طعاما فليأتكم برزق منه وليتلطف ولا يشعرن بكم أحدا। এবং এভাবেই আমি তাদেরকে জাগ্রত করলাম যাতে তারা পরস্পরের মধ্যে জিজ্ঞাসাবাদ করে। তাদের একজন বলল, তোমরা কতকাল অবস্থান করেছ? কেউ কেউ বলল, আমরা অবস্থান করেছি একদিন অথবা একদিনের কিছু অংশ। কেউ বলল, তোমরা কতকাল অবস্থান করেছ তা তোমাদের প্রতিপালকই ভালো জানেন। এখন তোমাদের একজনকে তোমাদের এই মুদ্রাসহ নগরে প্রেরণ করো, সে যেন দেখে কোন খাদ্য উত্তম, এবং তা হতে তার কিছু খাদ্য নিয়ে আসে তোমাদের জন্য। সে যেন বিচক্ষণতার সাথে কাজ করে ও কিছুতেই যেন তোমাদের সম্বন্ধে কাউকে কিছু জানতে না দেয়। إنهم إن يظهروا عليكم يرجموكم أو يعيدكم في ملتهم ولن تفلحوا إذا أبدا। তারা যদি তোমাদের বিষয় জানতে পারে তবে তোমাদেরকে প্রস্তরঘাতে হত্যা করবে অথবা তোমাদেরকে তাদের ধর্মে ফিরিয়ে নেবে, এবং সেক্ষেত্রে তোমরা কখনো সাফল্য লাভ করবে না। وكذلك أعثرنا عليهم ليعلموا أن وعد الله حق وأن الساعة لا ريب فيها إذ يتنازعون بينهم أمرهم فقالوا بنوا عليهم بنيانا ربهم أعلم بهم قال الذين غلبوا على أمرهم لنتخذن عليهم مسجدا। এভাবে আমি মানুষকে তাদের বিষয়ে জানিয়ে দিলাম যাতে তারা জ্ঞাত হয় যে আল্লাহর প্রতিশ্রুতি সত্য এবং কিয়ামতের দিন সম্পর্কে কোনো সন্দেহ নেই। যখন তারা তাদের কর্তব্য বিষয়ে নিজেদের মধ্যে বিতর্ক করছিল, তখন অনেকে বলল, তাদের উপর সৌধ নির্মাণ করো, তাদের প্রতিপালক তাদের বিষয়ে ভালো জানেন। তাদের কর্তব্য বিষয়ে যাদের মত প্রবল হলো, তারা বলল, আমরা তো নিশ্চয়ই তাদের উপর মসজিদ নির্মাণ করব। سيقولون ثلاثة رابعهم كلبهم ويقولون خمسة سادسهم كلبهم رحمة بالغيب ويقولون سبعة وثامنهم كلبهم قل ربي أعلم بعدتهم ما يعلمهم إلا قليل فلا تمار فيهم إلا مراء ظاهرا ولا تستقتي فيهم منهم أحدا। কতক বলবে তারা ছিল তিনজন, তাদের চতুর্থটি ছিল তাদের কুকুর, এবং কতক বলবে তারা ছিল পাঁচজন, তাদের ষষ্ঠটি ছিল তাদের কুকুর, অজানা বিষয়ে অনুমানের উপর নির্ভর করে। আবার কতক বলবে তারা ছিল সাতজন, তাদের অষ্টমটি ছিল কুকুর। বলো, আমার প্রতিপালকই তাদের সংখ্যা ভালো জানেন, তাদের সংখ্যা অল্প কয়েকজনেই জানেন। সাধারণ আলোচনা ব্যতীত তুমি তাদের বিষয়ে বিতর্ক করো না, এবং এদের কাউকেও তাদের বিষয়ে জিজ্ঞাসাবাদ করো না। ولا تقولن لشيء إني فاعل ذلك غدا
কখনোই তুমি কোনো বিষয়ে বলো না আমি সেটা আগামীকাল করব। ইল্লা আইয়াশা আল্লাহ واذكر ربك إذا نسيت وقل عسى أن يهديني ربي لأقرب من هذا رشدا। আল্লাহ ইচ্ছা করলে এ কথা বলা ছাড়া যদি ভুলে যাও তবে তোমার প্রতিপালককে স্মরণ করো এবং বলো সম্ভবত আমার প্রতিপালক আমাকে এটা অপেক্ষা সত্যের নিকটতর পথ নির্দেশ করবেন। ولبثوا في كهفهم 300 سنين وازدادوا 9। তারা তাদের গুহায় ছিল 300 বৎসর, আরও 9 বৎসর বেশি ছিল। তারা তাদের গুহায় ছিল 300 বৎসর, আরও 9 বৎসর বেশি ছিল। قل الله أعلم بما لبثوا له غيب السماوات والأرض أبصر به وأسمع ما لهم من دونه من ولي ولا يشرك في حكمه أحدا। তুমি বলো তারা কতকাল ছিল তা আল্লাহই ভালো জানেন। আকাশমণ্ডলী ও পৃথিবীর অজ্ঞাত বিষয়ের জ্ঞান তারই। তিনি কত সুন্দর দ্রষ্টা ও শ্রোতা। তিনি ব্যতীত তাদের অন্য কোনো অভিভাবক নেই। তিনি কাউকেও নিজ কর্তৃত্বে শরিক করেন না। 9 থেকে 26 নং আয়াতের তাফসীর। উক্ত আয়াতগুলোতে আল্লাহ তাআলা আসহাবে কাহাফের ঘটনা উল্লেখ করেছেন। এটা ছিল একটা আশ্চর্যজনক ঘটনা। কাহাফ বলা হয় পাহাড়ের গুহাকে, যেখানে এই যুবকেরা লুকিয়ে গিয়েছিল। আর রাকিম দ্বারা উদ্দেশ্য কি তা নিয়ে অনেক মতামত পাওয়া যায়। কেউ বলেছেন কুকুরের নাম রকিম। জাহাক রহমতুল্লাহি আলাইহিম বলেন রকিম হলো ওই উপত্যকার নাম যেখানে আসহাবে কাহাফরা ছিল। মুজাহিদ রহমতুল্লাহি আলাইহিম বলেন রকিম একটা অট্টালিকার নাম। ইমাম শানকিতি রহমতুল্লাহি আলাইহ বলেন ভাষা ও কোরআনের অন্যান্য আয়াতের দৃষ্টিকোণ থেকে আমার কাছে সঠিক মনে হয় রকিম একটি কিতাবের নাম যা তাদের কাছে ছিল। এই কিতাবে তাদের শারঈ বিধি সঠিক মনে হয়। রকিম একটি এই কিতাবে তাদের শারঈ বিধান লেখা ছিল, তারা যার অনুসরণ করত। অথবা স্বর্ণের ফলক, তাতে তাদের নাম, নসবনামা ও ঘটনা এবং গুহায় চলে যাওয়ার কারণ উল্লেখ ছিল। তবে সঠিক জ্ঞান আল্লাহ তাআলার কাছে। আসহাবে কাহাফ ও রকিম কি একই দলের নাম, না তারা আলাদা দুটি দল, নাকি অন্য কিছু? এ ব্যাপারে কোনো সহিহ হাদিস নেই। তবে ইমাম বুখারী আসহাবে কাহাফ ও আসহাবে রাকিমের দুটি আলাদা আলাদা শিরোনাম রেখেছেন। অতঃপর আসহাবে রাকিম শিরোনামের অধীনে বনি ইসরাইলের সে 3 ব্যক্তির ঘটনা নিয়ে এসেছেন যারা ঝড়ের কারণে গুহায় আশ্রয় নেয়, পরে গুহার মুখে পাথর পড়ার কারণে আটকে যায়। ইবনে হাজার আসকালানি সহ অধিকাংশ মুফাসসিরের মতে কোরআনের পূর্বাপর বর্ণনা অনুযায়ী আসহাবে কাহাফ ও রকিম একই দল। সংক্ষিপ্ত ঘটনা। গুহায় আশ্রয় গ্রহণকারীরা ছিল কয়েকজন যুবক। তারা সত্য দ্বীনের প্রতি আকৃষ্ট হয়ে হেদায়েত লাভ করে। এই যুবকরা তাদের দ্বীনকে রক্ষা করার জন্য নিজেদের কওমের নিকট থেকে পালিয়ে গিয়ে গুহায় আশ্রয় গ্রহণ করে, এই ভয়ে যে না জানি তাদের কওমের লোকেরা তাদেরকে তাদের দ্বীন থেকে বিভ্রান্ত করে ফেলে। সেখানে তারা প্রার্থনা করেছিল যে হে আল্লাহ তাআলা, আপনার পক্ষ থেকে আমাদের উপর রহমত অবতীর্ণ করুন। আমাদেরকে আমাদের কওম হতে লুকিয়ে রাখুন এবং আমাদের এই কাজের পরিণতি ভালো করুন। অতঃপর তারা সেখানে ঘুমিয়ে পড়ে আর এই ঘুমন্ত অবস্থায় বহু বছর অতিবাহিত হয়ে যায়। এরপর আল্লাহ তাআলা তাদেরকে জাগ্রত করেন আর
আর তখন তাদের মধ্যে কোনো প্রকারের পরিবর্তন সাধিত হয়নি। তারা ঘুমানোর সময় তাদের দেহ, চুল, চামড়া যেরূপ ছিল ঘুম থেকে ওঠার পরও সেরূপই রয়েছে। তারা পরস্পর বলাবলি করতে লাগলো, আচ্ছা বলো তো আমরা কত সময় ঘুমিয়েছিলাম? উত্তরে বলা হয়, একদিন বা একদিনেরও কিছু কম, কেননা সকালে তারা ঘুমিয়ে গিয়েছিল আর যখন জেগে ওঠে তখন ছিল সন্ধ্যা। তাই তারা সূর্যের উপর অনুমান করে কথা বলেছে। অবশেষে এর সঠিক সিদ্ধান্ত আল্লাহ তাআলার দিকে ন্যস্ত করে। অতঃপর তারা তাদের ক্ষুধা মেটানোর জন্য তাদের মধ্য থেকে একজনকে মুদ্রাসহ বাজারে পাঠায় কিছু খাদ্য ক্রয় করে আনার জন্য, এবং তাকে বলে দেয় সে যেন খুব সতর্কতার সাথে কাজ করে। যতদূর সম্ভব জনগণের দৃষ্টি এড়িয়ে চলতে হবে, যাতে কেউ আমাদের খবর জানতে না পারে, কারণ যদি তারা আমাদের খবর জানতে পারে তাহলে কঠিন শাস্তি প্রদান করবে আর আমাদের দ্বীনের ব্যাপারে বিভ্রান্ত করে ফেলবে কারণ বাদশাহ দাকিয়ানুস সে ছিল শিরকি মনোভাবপন্ন এবং সে মূর্তি পূজা করত, আর তারা এই মূর্তি পুজোকে মানতে পারেনি বলেই তাদের দ্বীন রক্ষার জন্য গুহায় আশ্রয় নেয়, যাতে তাদের দ্বারা কোনো শিরক না হয়ে যায়। আর আল্লাহ তাআলা এই বিষয়ে তাদের মনকে আরও দৃঢ়চিত্ত করে দিলেন যাতে তারা ভয় না পায়। আল্লাহ তাদের এই গুহায় সূর্যের মাধ্যমে আলো প্রবেশ করাতেন। মানুষেরা মনে করত যে তারা জাগ্রত, মূলত তারা জাগ্রত ছিল না, তারা ছিল ঘুমন্ত। আর আল্লাহ এই অবস্থায় তাদের পার্শ্ব পরিবর্তন করাতেন ডানে ও বামে। আর তাদের সাথে একটি কুকুর ছিল। ওই কুকুরটি তার সম্মুখের পা দুটি গুহার দ্বারে প্রসারিত করে রেখেছিল। মানুষেরা এই দৃশ্য দেখলে ভয় পেত। এটি ছিল একটি ভয়ানক দৃশ্য। তারা সে গুহায় ওই ঘুমন্ত অবস্থায় 309 বছর ছিল। আর তাদের সংখ্যা ছিল প্রথমে বলা হয় 3 জন ও চতুর্থ জন ছিল তাদের কুকুর। পরবর্তীতে তা খণ্ডন করে বলা হয় 5 জন, ষষ্ঠ জন ছিল তাদের কুকুর। তবে তাদের প্রকৃত সংখ্যা সম্পর্কে আল্লাহ তাআলাই ভালো জানেন, এবং তারা কত বছর ওই ঘুমন্ত অবস্থায় ছিলেন তাও একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। এভাবেই আল্লাহ স্বীয় ক্ষমতার বলে মানুষকে গুহাবাসীদের অবস্থা অবহিত করালেন, যাতে তারা আল্লাহ তাআলার ওয়াদা ও কিয়ামত সংঘটিত হওয়ার সত্যতার জ্ঞান লাভ করে। এই কাহিনীর দুটি অংশ। 1. এই কাহিনীর আসল উদ্দেশ্য হলো ইয়াহুদীদের প্রশ্নের জবাব দেওয়া ও মুসলিমদেরকে তাওহীদ শিক্ষা দেওয়া। 2. কাহিনীর ঐতিহাসিক ও ভৌগোলিক পটভূমি। উক্ত ঘটনাটি কোনো কালে কোনো স্থানে ও জনপদে ঘটেছিল। কাফির বাদশাটি কে ছিল, তাদের সংখ্যা কত ছিল, তারা কতকাল ঘুমিয়েছিল, তা কি এখনও জীবিত আছে না মারা গেছে ইত্যাদি। কোরআনে কারিমে একজন নবীর ঘটনা বিস্তারিত আলোচনা করা হয়েছে। তিনি হলেন ইউসুফ আলাইহিস সালাম। সে সাথে মুসা আলাইহিস সালামের অনেক ঘটনা বর্ণিত হয়েছে, কিন্তু সম্পূর্ণ নয়, যেমন ইউসুফ আলাইহিস সালামের ঘটনা এসেছে। এছাড়া কোনো ঘটনার বিশদ বর্ণনা কোরআনে আসেনি। প্রত্যেক কাহিনীর ওই অংশটুকুই বিভিন্ন স্থানে বর্ণনা করা হয়েছে যা মানবীয় হেদায়েত ও শিক্ষার সাথে সম্পৃক্ত। সুতরাং এ সম্পর্কে জিজ্ঞেস করা অনর্থক, কোনো প্রয়োজন নেই। প্রয়োজন থাকলে আল্লাহ তাআলা নিজে অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা বলে দিতেন। সংক্ষিপ্ত তাফসীর। হাসিবাতা, অর্থাৎ হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি কি মনে করেছ আসহাবে কাহাফ ও রাকিমের ঘটনা আশ্চর্য ধরনের কোনো নিদর্শন? না, আকাশ জমিন, চন্দ্র সূর্য ও অন্যান্য বিশাল বিশাল মাখলুক সবই আল্লাহ তাআলার বড় বড় নিদর্শন, যা আল্লাহ তাআলার বরত্ব ও মহত্বের উপর প্রমাণ বহন করে। তিনি যা ইচ্ছা তাই করেন, তাকে কোনো জিনিস অক্ষম করতে পারে না। ওয়াহাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা, অর্থাৎ নিজেদের দিন রক্ষার্থে গুহায় আশ্রয় নেওয়া যুবকরা আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলেছিল, সঠিক পথে পৌঁছার উপকরণ সহজ করে দিন এবং উভয় জগতের সফলতা দান করুন। এর অর্থ হতে পারে যে আমাদের পরিণতি ভালো করে দিন।
ফাদরাবনা আলা আযানিহিম, অর্থাৎ কানে পর্দা সৃষ্টি করে দিলেন যাতে বাইরের আওয়াজ তাদের কানে গিয়ে ঘুমের ব্যাঘাত সৃষ্টি না করে। কয়েক বছর বলতে 309 বছর। তাফসির সাদি। এই দুটি দল বলতে তাদের মধ্যে যে দুটি দল মতবিরোধ করেছিল, যেমন 19 নং আয়াতে বলা হয়েছিল ওয়াজিদনাহুম হুদা, অর্থাৎ তারা যখন নিজেদের ঈমান রক্ষা করার জন্য গুহায় চলে গেল, তাদের দ্বীনের উপর অটল রাখার জন্য ঈমান বাড়িয়ে দিলাম। তাদেরকে দ্বীনের উপর অটল রাখার জন্য ঈমান বাড়িয়ে দিলাম। ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, যেহেতু আত্মীয় স্বজন সব কিছু বর্জন করে দেশের বাদশার বিরুদ্ধাচারণ করে চলে যেতে হচ্ছে, তাই জীবন নাশের আশঙ্কা অন্তরে প্রবেশ করতে পারে, তাই তাদের অন্তরকে ঈমানের সাথে বেঁধে দিলাম। ইয কামু, অর্থাৎ এই দাঁড়ানো অধিকাংশ মুফাসসিরদের মতে বাদশার নিকট ছিল। তারা রাজ দরবারে দাঁড়িয়ে তাওহীদের ওয়াজ করছিল। কেউ কেউ বলেছেন শহর থেকে বেরিয়ে এসে দাঁড়িয়ে একে অপরকে তাওহীদের সে কথা শোনাতে লাগলো, যা এক এক করে প্রত্যেকের অন্তরে প্রবেশ করে দেওয়া হয়েছিল, এবং তারা সকলে একত্রিত হয়ে বেরিয়ে আসে। তাজাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিন, অর্থাৎ সূর্য ওঠার সময় ডান দিকে এবং অস্ত যাওয়ার সময় বাম দিকে পাশ কেটে চলে যায়, আর এভাবে উভয় সময়ে তাদের উপর সূর্যের আলো পড়তো না, অথচ তারা গুহার প্রশস্ত চত্বরে আরামে অবস্থান করছিল। ফাজওয়াতিন, অর্থ প্রশস্ত স্থান। আইকাজ শব্দটি ইয়াকাজ এর বহুবচন, অর্থ জাগ্রত। রুকুদ শব্দটি রুকুদ এর রকাদ এর বহুবচন, অর্থ ঘুমন্ত। অর্থাৎ তাদেরকে এই জন্য জাগ্রত মনে হচ্ছিল যে তাদের চোখগুলো জাগ্রত ব্যক্তির মতো খোলা ছিল। কেউ বলেছেন খুব বেশি পার্শ্ব পরিবর্তন করার কারণে তাদেরকে জাগ্রত মনে হচ্ছিল। ওয়াকাযালিকা বা'আসনাহুম, অর্থাৎ তাদেরকে যেভাবে আমি নিজ কুদরতে 309 বছর ঘুমের মধ্যে রেখেছিলাম, তেমনি কতকাল অবস্থান করেছে তা জিজ্ঞেস করার জন্য জাগ্রত করেছি। লিয়া'লামু আন্না ওয়া'দাল্লাহি হাক্কুন, অর্থাৎ তাদেরকে আমি যেভাবে 309 বছর ঘুম পাড়ানোর পর জাগ্রত করেছি, তেমনি দুনিয়ার জীবন অতিবাহিত করার পর মৃত্যুর পরে হাজার হাজার বছর অতীত হয়ে গেলেও হিসাব নিকাশের জন্য পুনরুত্থিত করতে সক্ষম। ইয ইয়াতানাযাউনা বাইনাহুম, অর্থাৎ তাদের সম্পর্কে সে সময় অবগত করালাম যখন তারা মৃত্যুর পর পুনরুত্থানের এবং কিয়ামত সংঘটিত হওয়ার ব্যাপারে আপোষে বিতর্কে লিপ্ত ছিল। ফাকালু বুনু আলাইহিম বুনিয়ানা, তাদের উপর সৌধ নির্মাণ করো। এ কথা কে বলেছিল? কেউ বলেছেন সে যুগের ঈমানদারগণ, কেউ বলেছেন বাদশাহ ও তার সাথের লোকেরা যখন সেখানে গিয়ে তাদের সাথে সাক্ষাৎ করল এবং এরপর আল্লাহ তাআলা পুনরায় তাদেরকে ঘুম পাড়িয়ে দিলেন, তখন বাদশাহ ও তার সাথীরা বলল, এদের হেফাজত করার জন্য একটি প্রাসাদ নির্মাণ করো। আল্লাযীনা গালাবু আলা আমরিহিম, এ প্রবল দলটি ঈমানদার ছিল না কাফির মুশরিক ছিল? ইমাম শাওকানি প্রথম মতকে প্রাধান্য দিয়েছেন, ইবনু কাসির দ্বিতীয় মতকে প্রাধান্য দিয়েছেন, কারণ কবরকে মসজিদে পরিণত করা নিষেধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহুদি ও খ্রিস্টানদের উপর আল্লাহ তাআলার লানত, তারা তাদের নবীদের কবরকে মসজিদ হিসেবে গ্রহণ করে নিয়েছে। সহিহ বুখারী হাদিস 435। সুতরাং ঈমানদাররা এই কাজ করতে পারে না। সায়াকুলুনা, অর্থাৎ আসহাবে কাহাফের সংখ্যা সম্পর্কে মতানৈক্য করেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যুগের আহলে কিতাবরা। এই আয়াতের শেষের দিকে তাদের সংখ্যা সম্পর্কে আহলে কিতাবদের জিজ্ঞেস করতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিষেধ করা হয়েছে। ওয়ালা তাকুলান্না লিশাইইন
এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ দিয়ে উম্মতের সকলকে বোঝানো হয়েছে, অর্থাৎ ভবিষ্যতের কোনো কাজ করতে হলে এই কথা বলা যাবে না আগামীকাল আমি এই কাজ করব, বরং বলবে ইনশাআল্লাহ তাআলা আগামীকাল এই কাজ করব। কারণ হতে পারে আগামীকাল সে উক্ত কাজ নাও করতে পারে। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুলাইমান ইবনু দাউদ আলাইহিস সালাম বলেছেন, অবশ্যই আমি আজ রাতে আমার 70 জন স্ত্রীর সাথে সহবাস করব। প্রত্যেক স্ত্রী একজন করে অশ্বারোহী মুজাহিদ গর্ভধারণ করবে। এরা আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করবে। সুলাইমান আলাইহিস সালামের এক সাথী বলল, ইনশাআল্লাহ বলেন। সুলাইমান আলাইহিস সালাম তা বললেন না। অতঃপর একজন স্ত্রী ছাড়া বাকি আর কেউ গর্ভধারণ করেনি। সে একটি পুত্র সন্তান প্রসব করল এবং তারও একটি অঙ্গ ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি তিনি ইনশাআল্লাহ বলতেন তাহলে তার স্ত্রীর গর্ভেই তাহলে সব স্ত্রীর গর্ভেই সন্তান জন্ম নিত এবং আল্লাহ তাআলা রাস্তায় জিহাদ করত। সহিহ বুখারী হাদিস 3424, সহিহ মুসলিম হাদিস 1654। আয়াত হতে শিক্ষণীয় বিষয়: 1. যদি জনসমাজে থাকার ফলে ঈমান হারানোর আশঙ্কা থাকে তাহলে তা প্রত্যাখ্যান করা জায়েজ। 2. আকাশ ও জমিনের প্রতিপালক একমাত্র আল্লাহ তাআলা। 3. হেদায়েত আল্লাহ তাআলার হাতে, অন্য কেউ হেদায়েতের মালিক নয়। 4. যা না জানলে দ্বীনের কোনো ক্ষতি হবে না, তা জানা আবশ্যক নয়। 5. কিয়ামত অবশ্যই বাস্তবায়িত হবে। 6. কবরের উপর মসজিদ বা সৌধ নির্মাণ করা যাবে না। 7. কোনো অনিশ্চিত বিষয় সম্পর্কে তর্ক বিতর্ক না করে আল্লাহ তাআলার দিকে ন্যস্ত করতে হবে। 8. ভবিষ্যতের কোনো কাজের ব্যাপারে অবশ্যই ইনশাআল্লাহ তাআলা বলতে হবে। أعوذ بالله من الشيطان الرجيم واتل ما أوحي إليك من كتاب ربك لا مبدل لكلماته ولن تجد من دونه ملتحدا। তুমি তাদের কাছে ওয়াহিকৃত তোমার প্রতিপালকের কিতাব হতে পাঠ করে শোনাও, তার কথা পরিবর্তন করার কেউ নেই। তুমি কখনোই তাকে ব্যতীত অন্য কোনো আশ্রয়স্থল পাবে না। واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا। তুমি নিজেকে ধৈর্য সহকারে রাখবে তাদেরই সাথে যারা সকাল ও সন্ধ্যায় আহ্বান করে তাদের প্রতিপালককে তার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে, এবং তুমি পার্থিব জীবনের শোভা সৌন্দর্য কামনা করে তাদের হতে তোমার দৃষ্টি ফিরিয়ে নিও না। তুমি তার আনুগত্য করো না যার অন্তরকে আমি আমার স্মরণে অমনোযোগী করে দিয়েছি, যে তার খেয়াল খুশির অনুসরণ করে ও তার কার্যকলাপ সীমা অতিক্রম করে। وقل الحق من ربكم فمن شاء فليؤمن ومن شاء فليكفر وقل الحق من ربكم فمن شاء فليؤمن ومن شاء فليكفر إنا أعتدنا للظالمين نارا أحاط بهم سرادقها وإن يستغيثوا يغاثوا بماء كالمهل يشوي الوجوه وإن يستغيثوا
وإن يستغيثوا يغاثوا بماء كالمهل يشوي الوجوه بئس الشراب وساءت مرتفقا। বলো, সত্য তোমাদের প্রতিপালকের নিকট হতে এসেছে, সুতরাং যার ইচ্ছা ঈমান আনুক ও যার ইচ্ছা কুফরি করুক। আমি জালিমদের জন্য প্রস্তুত রেখেছি অগ্নি, যার বেষ্টনী তাদেরকে পরিবেষ্টন করে থাকবে। তারা পানীয় চাইলে তাদেরকে দেওয়া হবে গলিত ধাতুর ন্যায় পানীয়, যা তাদের মুখমণ্ডল দগ্ধ করবে। এটা নিকৃষ্ট পানীয়, আর জাহান্নাম কতই না নিকৃষ্ট আশ্রয়। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ইন্না লা নুযীউ আজরা মান আহসানা আমালা। যারা ঈমান আনে ও সৎকর্ম করে, আমি তার শ্রমফল নষ্ট করি না, যে উত্তম রূপে কার্য সম্পাদন করে। উলাইকা লাহুম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহিমুল আনহারু ইউহাল্লাউনা ফীহা মিন أسائر من ذهب ويلبسون ثيابا خضرا من سندس واستبرق متكئين فيها على الأرائك نعم الثواب وحسنت مرتفقا। তাদেরই জন্য আছে স্থায়ী জান্নাত, যার পাদদেশে নদীসমূহ প্রবাহিত হয়। সেথায় তাদেরকে স্বর্ণ কঙ্কণে অলঙ্কৃত করা হবে। তারা পরিধান করবে সূক্ষ্ম পুরু রেশমের সবুজ বস্ত্র ও তথায় সমাসীন হবে সুসজ্জিত আসনে। কতই না সুন্দর পুরস্কার ও উত্তম আশ্রয়স্থল। 27 থেকে 31 নং আয়াতের তাফসীর। আল্লাহ তাআলা গুহাবাসীর ঘটনা বর্ণনা করার পর তাকে রাসূলকে নির্দেশ দিচ্ছেন, তিনি যেন তার প্রতি তার অবতীর্ণ করা হয়েছে তার তেলাওয়াত করেন। এখানে তেলাওয়াতের অর্থ হলো ওয়াহি অনুসরণ করা, আদেশ নিষেধগুলো পালন করা। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, ইত্তাবি' মা উহিয়া ইলাইকা মির রাব্বিক লা ইলাহা ইল্লা হুয়া ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। তোমার প্রতিপালকের নিকট হতে তোমার প্রতি যা ওয়াহি হয় তুমি তারই অনুসরণ করো। তিনি ব্যতীত অন্য কোনো সত্যিকার ইলাহ নেই, এবং মুশরিকদের হতে মুখ ফিরিয়ে নাও। সূরা আনাম 6 নম্বর সূরা 106 নম্বর আয়াত। আল্লাহ তাআলার বাণীর পরিবর্তন করার মতো কেউ নেই, কেননা আল্লাহ তাআলার এই বাণী বা নির্দেশ সত্য ও ন্যায়সঙ্গত। এতে কোনো প্রকার মিথ্যা ও বাতিল কোনো কিছুর নির্দেশ প্রদান করা হয়নি। যার ফলে এ বাণী সুপ্রতিষ্ঠিত ও অপরিবর্তনীয়। সুতরাং যদি কেউ তা পরিবর্তন করার চেষ্টা করে, তাহলে আল্লাহ তাআলার পাকড়াও থেকে কেউ তাকে রক্ষা করতে পারবে না, কারণ আল্লাহ তাআলাই হলেন একমাত্র আশ্রয়দাতা, তিনি ছাড়া আর কোনো আশ্রয়দাতা নেই। অতঃপর আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে আল্লাহকে নির্দেশ প্রদান করেছেন তাদের সাথে নিজেকে সম্পৃক্ত রাখো, যারা সকাল সন্ধ্যা নিজেকে আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন রাখে। তারা আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য ইবাদত করে, আর তাদের সঙ্গ বর্জন করে তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়ে দুনিয়ার সৌন্দর্যের প্রতি দৃষ্টিপাত করো না। যেমন আল্লাহ তাআলার বাণী, ওয়ালা তাতরুদিল্লাযীনা ইয়াদউনা ولا تطرد الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه
وجهه ما عليك من حسابهم ما عليك من حسابهم من شيء وما من حسابك عليهم من شيء فتطردهم فتكون من الظالمين যারা তাদের প্রতিপালককে সকালে ও সন্ধ্যায় তার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে ডাকে তাদেরকে তুমি বিতাড়িত করো না। তাদের কর্মের জবাবদিহির দায়িত্ব তোমার নয় এবং তোমার কোনো কর্মের জবাবদিহির দায়িত্ব তাদের নয় যে তুমি তাদেরকে বিতাড়িত করলে তুমি জালিমদের অন্তর্ভুক্ত হবে। সূরা আনাম 6 নম্বর সূরা 52 নম্বর আয়াত। তাই সর্বদা সৎ লোকদের সংস্পর্শে থাকার চেষ্টা করতে হবে, অসৎ সঙ্গ ত্যাগ করতে হবে, কেননা যারা কুফরি করবে তারা আখিরাতে নাজাত লাভ করবে না আর তথায় আগুনের মধ্যে কঠিন শাস্তি ভোগ করবে। আর তথায় পানীয় হিসেবে তাদেরকে দেওয়া হবে গলিত ধাতুর ন্যায় পানীয়, যেমনটি সূরা ইউনুসে আলোচনা করা হয়েছে। আর যারা ভালো কাজ করবে ও ঈমান আনবে তারা নহরসমূহ প্রবাহিত চিরস্থায়ী জান্নাতে বসবাস করবে। তারা তথায় স্বর্ণের কঙ্কন দ্বারা অলঙ্কৃত হবে এবং তারা পরিধান করবে সূক্ষ্ম ও স্থূল রেশমের সবুজ বস্ত্র ও সমাসীন হবে সুসজ্জিত আসনে। এ সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা আসবে সূরা গাশিয়া ইনশাআল্লাহ তাআলা। আয়াত হতে শিক্ষণীয় বিষয়: মানুষের মাঝে দ্বীনি তাবলীগ করতে হবে, তবে বৈধ পন্থায়, অবৈধ পন্থায় নয়। 2 নিজেকে সৎলোকদের সংস্পর্শে রাখতে হবে। 3 যারা অসৎ লোক তাদের অনুসরণ করা যাবে না। 4 যারা কুফরি করবে তারা জাহান্নামে যাবে, আর যারা ভালো কাজ করবে তারা জান্নাতে যাবে এবং সেখানে অফুরন্ত নিয়ামত লাভ করবে। 390 পৃষ্ঠা 15 পারা সূরা আল কাহাফ 18 নম্বর সূরা 31 আয়াত পর্যন্ত সমাপ্ত। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।